ব্লগটা শুরু করলাম বিয়ের সানাই দিয়ে। কেন বলো তো? কারণ এটা শুনলে তবেই তো বুঝতে পারবে যে আমরা এনজয় করছি অঙ্কিতা সুতপার বিয়ে। তো সেদিনকার ছিল বিয়ের প্রথম দিন, মানে সেদিনকে ওর বিয়ে ছিল। আর সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম গায়ে হলুদের জন্য। আর তার আগে আমরা গিয়ে সবার প্রথমে করে নিলাম সকালের টিফিন। আর টিফিন খেতে খেতেই চলে এসেছিল দেব। তো আমি বললাম তুমি বসো, আমিই খাইয়ে দিচ্ছি, তোমাকে আর হাত দিতে হবে না। তারপরে আমরা সকালবেলা টিফিনটা সেরে নিলাম। টিফিনে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। এখানে দেখো সোনুদা, আমরা সবাই মিলেই বসেছি। তারপরে আমাদের হয়ে গেল খাওয়া। আর এই দেয় বর মশাই চলে এসছে। বর মশাইয়ের তো আলাদাই আনন্দ, টেনশন সব কিছু ভরা। আর এখানে রয়েছে তথ্যের নানান ধরনের জিনিস, যেটা সবার বিয়েতেই হয় মোটামুটি। তো যাই হোক, তথ্যগুলো কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। আর এইখানে দেখো কাকুও বসে পড়েছিল। আর এই যে বর মশাই ঢুকে পড়েছে আমাদের মাঝে। আর এখানে চলে এসেছিল যে গায়ে হলুদের যেসব রিচুয়ালস থাকে ওদের, সেই সমস্ত কিছু পালন হচ্ছিল। তারপরে দেখো এদের অবস্থা, এর বিয়ে যে কি করেছে একে। ও বেচারা 500 টাকা দিয়ে যে ফেসিয়াল করেছিল সেই জিনিসটাই এরা নষ্ট করে দিল। আর কি বলবো, বন্ধু হয় বেচারা, কিছু বলতেও পারলো না ওদেরকে। সবাই মিলে ধরে হলুদ মাখিয়ে দিল। তারপরে আমিও চলে গেলাম একটুখানি হলুদ মাখাতে। দেন আমরা চলে যাচ্ছিলাম তত্ত্ব দিতে, যেটা গায়ে হলুদের সাথে মেয়ের বাড়িতে তত্ত্বগুলো পৌঁছে যাবে। তারপরে তত্ত্বগুলো তোলা হচ্ছিল একদম গাড়িতে। আর তারপরে ফাইনালি ছেড়ে দিয়েছিল গাড়ি। আর আমরা এখানে চলে এসেছিলাম অঙ্কিতের ফটোশুটে। এখানে দেখতেই পাচ্ছ অঙ্কিত ফটোশুট করছে। আর ওর সাথে সাথে আমরা এখানে একটু টাইম পাস করে নিলাম। আর তার সাথে সাথেই ওরা জল ভরে ফেরতও চলে এলো। আর তারপরে আমরা বলে ফেললাম যে ঠিক আছে যাও, তোমার জল চলে এসছে আর তুমি গিয়ে স্নান করে ফেলো। তো স্নান করার পরে আমরা দুপুরবেলা বসে পড়েছিলাম খেতে। আর অঙ্কিতকে বলেছিলাম আজকে কিন্তু তুমি সার্ভ করবে আমাদের। ও বললো ঠিক আছে, আমি জলটুকু তোমাদের দিয়ে দিচ্ছি। তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি। দেখা হচ্ছে বিয়ের মিনি ব্লগে। চলো ফ্রেন্ডের টাটা।